আজকের ভ্রমণটি খুবই মজাদার হতে চলেছে। আজ আমরা সন্দ্বীপ দ্বীপ যাব। সন্দ্বীপ একটি দ্বীপ যা বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর-এ অবস্থিত। আপনারা যে নৌকাটি আসছে দেখছেন, আমরা সেটির জন্য অপেক্ষা করছি, চট্টগ্রাম জেলার ছোট কুমিরা থেকে সন্দ্বীপ যাওয়ার জন্য। নৌকাটি সন্দ্বীপ থেকে এসে আবার সন্দ্বীপ এর উদ্দেশ্যে ছেড়ে যাবে। ছোট কুমিরা থেকে সন্দ্বীপ দ্বীপ ভ্রমণ ছিল খুবই চমৎকার। একই সাথে এটি ছিল খুবই ঝুঁকিপূর্ণ। পথটি ছিল সম্পূর্ণ জনমানব শূন্য। দুধারে শুধু জল আর জল। বোটে বসে সন্দ্বীপের একজন স্থায়ী বাসিন্দার সাথে আমি কথা বললাম। তিনি বললেন, আমি আজ ৭ বছর পর চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যাচ্ছি। এর মানে হল স্থানীয় মানুষ ঘন ঘন আসা যাওয়া করে না। তিনি আমার প্রথমবার যাওয়ার কথা শুনে বললেন, আপনার ভয় করছে না? যাত্রা এত ঝুঁকিপূর্ণ যে দুর্ঘটনা ঘটলে বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। সন্দ্বীপ দ্বীপটি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে ২৪.৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। দ্বীপে পৌঁছানোর পর আমরা খুব খুশি হয়েছিলাম। দ্বীপটি ম্যানগ্রোভ বন দিয়ে শুরু। আমরা সেখানে একটি আদালত দেখতে পেলাম। এর অর্থ হল দ্বীপের প্রশাসনিক ব্যবস্থা অটোনোমাস। এটি একটি উপজেলা যা চট্টগ্রাম জেলায় অবস্থিত। সন্দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোহর। জনসংখ্যার বেশিরভাগই কৃষক এবং জেলে। বাংলাদেশের সন্দ্বীপ দ্বীপ প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থানের মিশ্রণ প্রদর্শন করে। এটি তার সমুদ্র সৈকত, রেস্তোরাঁ এবং মরিয়ম বিবি সাহেবানী মসজিদ এবং দিঘির মতো ঐতিহ্যবাহী স্থানগুলির জন্য পরিচিত। উপরন্তু দ্বীপটি ঐতিহাসিকভাবে লবণ শিল্প, জাহাজ নির্মাণ এবং বস্ত্র উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ছিল। সন্দ্বীপ দ্বীপ কি অফার করে তার আরও বিশদ বিবরণ এখানে দেওয়া হল। প্রাকৃতিক বৈশিষ্ট্য: সন্দ্বীপ সমুদ্র সৈকত, সন্দ্বীপ চ্যানেল, বঙ্গোপসাগর, ম্যানগ্রোভ। সন্দ্বীপে ম্যানগ্রোভ প্রজাতির বৈচিত্র্য রয়েছে, যা এর অনন্য বাস্তুতন্ত্রে অবদান রাখে। প্রাকৃতিক সৌন্দর্য: দ্বীপটিকে প্রাকৃতিক সৌন্দর্যের স্থান হিসেবে বিবেচনা করা হয়, যা পর্যটকদের আকর্ষণ করে। ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্য: মরিয়াম বিবি সাহেবানী মসজিদ, দিঘি। মাজার: দ্বীপটিতে একটি মাজার রয়েছে যা এর সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। ঐতিহ্যবাহী স্থান: দ্বীপটিতে মসজিদ, স্কুল এবং মাদ্রাসা রয়েছে, যা এর সাংস্কৃতিক ও ধর্মীয় ইতিহাসকে প্রতিফলিত করে। লবণ শিল্প: সন্দ্বীপ একসময় লবণ উৎপাদনের জন্য বিখ্যাত ছিল। দ্বীপ থেকে উল্লেখযোগ্য পরিমাণে লবণ পরিবহন করা হতো। জাহাজ নির্মাণ: দ্বীপটিতে জাহাজ নির্মাণেরও ইতিহাস ছিল। বস্ত্রশিল্প: সন্দ্বীপ তার বস্ত্রশিল্পের জন্যও পরিচিত ছিল। অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্য: রেস্তোরাঁ, ক্যাম্পিং, ভ্রমণ, ইকো ভিলেজ, ছোট জাহাজ নির্মাণের জন্য তৈরি আবাসস্থল, এতিমখানা। সন্দ্বীপে একাধিক এতিমখানা রয়েছে, যার মধ্যে একটি সরকারি। মসজিদ, হাট বাজার: দ্বীপে বেশ কয়েকটি হাট বাজার বা স্থানীয় বাজার রয়েছে। আমরা আশা করি আপনি ভবিষ্যতে অবশ্যই সন্দ্বীপ ভ্রমণ করবেন। পুরো যাত্রায় আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।